সকাল আমার প্রিয় বন্ধুরা, হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি অনেক দিন পর তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো কন্টিনিউ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। বাড়ির সমস্ত কাজ হয়েছে, কমপ্লিট করে তারপরে উঠেছি ছাদে। কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ছাদে মেলতে আসছি। আর দেখো আকাশটা কত সুন্দর নীল হয়ে আছে, আর রোদটাও খুব সুন্দরভাবে বেরিয়েছে, চারদিক ঝিলমিল করছে। সকালটা খুব সুন্দর, আজকে ফিট পুরো একদম। তার কারণ হলো ভোরের দিকে গেছিলাম একটু মর্নিং ওয়াক করতে। তো সকাল সকাল মর্নিং ওয়াক সেরে এসে বাড়ির কাজকর্ম সেরেই স্নান টান করে ছাদে উঠে পড়েছি। আর উঠে জামা কাপড় মেলে দিয়ে আমি গাছে জল দিয়ে দিচ্ছি। গাছগুলো একটু শুকনো হয়ে যাচ্ছে, কদিন আবার বৃষ্টিটা হয়নি জানো তো বন্ধুরা। কিছুদিন আগে খুব টানা বৃষ্টি হয়েছিল, আর এখন আবার বৃষ্টিটা বন্ধ রেখেছে। তার জন্য এই লঙ্কা গাছ বলো, তারপরে আরও যেসব গাছ আছে তুলসী গাছ, সেগুলো শুকনো হয়ে যাচ্ছে। তো জল টল দিয়ে এবারে আমি নিচে নামবো। তার আগে আমাদের গাছগুলো দেখে নাও কীরকম। এই যে অ্যালোভেরা গাছটাও একটু শুকনো শুকনো হয়ে গেছে, এই লঙ্কা গাছগুলোও দেখছি একটু শুকনো মতো হয়ে গেছে। দেখো কত লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা কিন্তু আমরা খেয়েও নিয়েছি জানো তো। ওই লঙ্কাগুলো খুব ঝাল, কর ভাঙা লঙ্কা বলে ওগুলো। তো আরও একটা লঙ্কা গাছ আছে আর এই সব গাছ। তো আমি ছাদ থেকে নিচে এসে বাবানকে উঠিয়ে ওকে বললাম তুই ব্রাশ করতে যা। তো ব্রাশ করতে গেছে, আর তোমার দাদাভাইও উঠে চলে গেছে। আর আমি এখন বিছানাটা আরে গুছিয়ে নিচ্ছি। তো বিছানা আরে গুছিয়ে এখন আমার অনেক কাজ পড়ে আছে, তো সেগুলো সারবো। দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর দেখতে পেয়েছো বিছানাটা একটু কীরকম হয়ে আছে। তার কারণ আমাদের জানো তো অনেকগুলো কাঁথা বিছানা আছে আমাদের বেডেতে। মানে কি বলবো, বিছানায় অনেক কাঁথা আছে, সেগুলো ছোটো মানে সব সাইজের নয়, তার জন্য টান টান হয় না, মানে কীরকম হয়ে যায়। তো যেই টান করি আবার কিছুক্ষণ পর আবার যেরকম। আর আমাদের বাবান তো সবসময় বিছানায় বেশিরভাগ থাকে, তাই সবসময় একটুখানি টান হয়ে থাকলেও তারপরে যেইকে সেই হয়ে যায়। তো যাই হোক, বিছানা গুছিয়ে আবার ছাদে চলে আসলাম এই যে মুড়ির চালগুলো মেলতে। কালকে মা মুড়ির চাল ধুয়ে রেখেছিল, আর কালকে অতটা ভালো মানে রোদ্দুর হয়নি। তো কালকে আর মুড়ির চাল তো দুদিন ধরেই শুকনো করতে হয়। কালকে অল্প অল্প রোদ্দুর থাকলেও হাফ মুড়ির চালগুলো শুকনো হয়েছে, আর আজকে বাকিটা শুকনো করে নিচ্ছি। আর দেখ মুড়ির চালগুলো এখন রোদ্দুরে দিতে এসেছি, দেখি না আবার রোদ্দুরটা চলে গেল, মেঘলা মেঘলা হয়ে গেল। আমি বলি যা আজকেও মনে হয় চালগুলো শুকনো হবে না, কিন্তু রোদ্দুরটা কিন্তু খুব ভালোই বেরিয়েছিল জানো তো। তো আমি চালগুলো মেলে দিয়ে নিচে চলে এসেছি। সকালে কখন বাবা এই মাছগুলো নিয়ে আসছিল, নুন মাখিয়ে রেখেছিলাম, বাছার টাইম ছিল না। তার কারণ বাবানকে পড়ানো, তারপরে আরও অনেক কাজ ছিল, বাবানকে বই টই খাইয়ে আর তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে দেখো মাছগুলো বাছতে বসেছি, তারপরে রান্নার জোগাড়টা হবে। আর দেখো বন্ধুরা মাছগুলো কীরকম হয়ে গেছে। অনেকক্ষণ যেহেতু সকালে মাছগুলো নিয়ে আসছে, এই কদিনই জাল রাখছে নদীতে, তো আর এই অল্প অল্প মাছ পড়ছে, সেগুলো প্রতিদিন বেছে নিই আর নিয়ে ফ্রিজে রেখে দিই। একবারে একটু বেশি হলে তারপরে রান্না হয়ে যায়। আর আজকে এই মাছগুলো রান্না করব। এর আগের দিনের কিছু মাছ ছিল সেগুলো একসঙ্গে নিয়ে আজকে রান্না করে নেব। আর এই চুনা মাছগুলো প্রায় খাচ্ছি তো, মানে প্রতিদিনই ধরো খাচ্ছি, তার জন্য আর ভালো লাগছে না। অনেক দিন পর পর হলে কিন্তু এই চুনা মাছ ভালো লাগে, আর প্রতিদিন যে কোনো জিনিস খেলেও ভালো লাগে না। তো যাই হোক, মাছগুলো বেছে নিচ্ছি, আর মাছগুলো বাছা হয়ে গেলে সবজিটা বানিয়ে নেব। তো দেখো আমি সবজি বানাতে চলে এসেছি। তোমার দাদাভাই কিছুদিন আগে বাজার করে নিয়ে আসছিল, সেগুলো ফ্রিজে রেখেছিলাম। আর এই দেখো সেই পুঁই শাকটা অনেক দিন আগে এনেছিল, সেই পুঁই শাকটা আজকে রান্না করে নেব। তো কি করব ভাবছি, মা বলে গেছে যে একটা সবজি বানাবে, প্রতিদিন সবজি আর খেতে ভালো লাগছে না। ওই জন্য আমি ভাবলাম না, আজকে একটাই সবজি বানাবো। তো দেখো আমি এই পুঁই শাকটা কেটে নিচ্ছি। পুঁই শাক, কচু, আলু, কুমড়ো টুমড়ো দিয়ে একটা মানে পুঁই শাক রান্না হয়ে যাবে। তারপরে মাছগুলো আছে, মাছগুলোর একটু ঝাল বানিয়ে নেব, আর বাবানের জন্য একটু পোস্ত বানিয়ে নেব। আর বাবান জানো তো পোস্ত হলে খুব ভালো ভাত খায়। বাবানের যদি পোস্ত হয়, আর ও তো মাছ আরে হাতে এমনিতেই দেয় না, আর তাও আরও দেবে না। তো যাই হোক, আমি এদিকে রান্নার জন্য সবজিগুলো বানিয়ে নিচ্ছি।
আজকে সবজি বানাতে বসতে অনেকটাই দেরি হয়ে গেল, তার কারণ আজকে বাড়িতে অনেকগুলোই কাজ ছিল। ওই যে চালগুলো ছিল না, মুড়ির চালগুলো ছাদে মেলা ছিল, ওগুলো 2-3 বার করে নাড়াঘাটা করে শুকনো করে ওগুলো তুলে রাখলাম। তারপরে ওই যে মাছগুলো বাছতে গেলাম, মাছগুলো বাছতে আমার অনেক দেরি হয়, আর এমনিতেই আমার মাছ বাছতে দেরি হয়, তারপর আবার ওইগুলো চুনো মাছ ছিল, তো আরোই দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, বাবান স্কুল যায়নি, বাবান হলো ঘরেতে বসে বসে টিভি দেখছে। ও আর কি কাজ। তোমাদের দাদা ভাই একটু বাজারের দিকে গেছে কি দরকারের জন্য, আর আমি এদিকে সবজি বানাতে বসেছি। অনেকটা বেলা, আজকে রান্নাটা হয়েও যাবে, আর আজকে একটু একটা সবজি হবে তো অতটা তারা নেই, শুধু সবজিটা বানাতে একটু দেরি হচ্ছে, তারপর রান্না করতে আর কতক্ষণ। আর যাই হোক, আমি এগুলো সবজিগুলো এখন চটপট করে বানিয়ে নিচ্ছি। দেখো মেয়েদের বড় কাজ রান্নাটা হয়ে গেলে যেন মনে হয় আমার সব থেকে বড় কাজটাই সারা হলো। আর যেদিন দেখবে রান্না থাকে না, সো মেয়েদের কোনো মানে বাড়ির বউদের আর কোনো কাজই নেই যেন। যেদিন দেখবে রান্না নেই সেই দিন কোনো কাজও নেই, আর যেদিন রান্না আছে যেন মনে হচ্ছে কখন রান্না হবে। রান্নাটা হয়ে গেলেই ব্যাস সব কাজ শেষ। তো যাই হোক, আমার তোমার সাথে কথা বলতে বলতে আমার সবজি বানানো হয়ে গেছে। দেখো এবার সবজি টবজি বানিয়ে রেখে এবার এই যে উনুন সালে জোগাড় করতে করতেই কত দেরি। আর জোগাড় করে নিয়ে বসলে রান্না করতে আর কতক্ষণ, এই যে জোগাড় করা এগুলোই তো বেশি দেরি না। তো সবজি আরে ধুই করে উনুন সালে সব একটা একটা করে জোগাড় করছি, মশলাপাতি সব জোগাড় করে রেখে। আর এই যে প্রতিদিনের যেমন রান্নার আগে কড়াইয়ের পিছনে পাঁশ বুলাতে হয়, একটু একটু পাঁশটা বুলিয়ে নিলে ঝুলটা ছাড়ানোর সুবিধে হয় আর কি, ঝুলকালিটা ছাড়াতেও অসুবিধা হয় না। তো যাই হোক, তোমাদের তো এর আগেও বলেছি, আর তোমরা নিশ্চয়ই জানো, আর যারা ওনারা রান্না করো তারা নিশ্চয়ই এরমভাবেই করো, তাই না? তো তোমরা সবাই জানো। যাই হোক, আমি উনানটা দেখো ধরিয়ে দিচ্ছি, আর আমার একটা যা এসেছে বলছে রান্না হয়ে গেল। আমি বললাম না, এই মাত্র আমি রান্না বসিয়েছি। আর ওই আমার যাটার রান্না কিন্তু বলছে আমার সবজি অনেকগুলোই হয়ে গেছে। আমি বললাম আমার একটু আজকে দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আমি রান্নাটা চটপট করে নিই, একই অনেকটা দেরি হয়ে গেছে। আর জানো তো, এই কদিন আগে সবজিগুলো বানিয়ে নিচ্ছি আর শেষে ভাতটা বসাচ্ছি, কারণ কি ভাতটা বসিয়ে দিয়ে আমার এইদিকে কোড়া টোড়া মাজা হয়ে যাবে, জানো তো, ওই অনেক কাজে বার দেয়, তার জন্য আগে সবজিগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো, আর এই ঝিঙেটা আমাদের গাছে হয়েছিল, এই যে ছাদের পিছনে যে গাছটা আছে না, ওই দেখিয়েছিলাম তোমাদের একবার, সেই গাছটার ঝিঙা দেখো, ঝিঙাটা হেলে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার সবজি রেডি হয়ে গেছে, পুঁই শাকের রান্না। আর এই দেখো পোস্ত ভাপা, ওই পোস্ত ভাপাটা দিয়ে বাবান তো ভাত খাবে, ওর জন্য এই যে পোস্ত ভাপা, আর আমার এই যে মাছ দিয়ে আর পুঁই শাক আরে দিয়ে একটা রান্নার মতো হয়েছে। আর এই দিকে ভাতটা দেখো চা বসিয়ে দিয়েছি, অল্প একটা সবজি বলে তাড়াতাড়ি হয়েই গেল। আর ভাতটা হতে একটু দেরি হয়, ভাতটা প্রায় তো কমসে কম 40 মিনিট লাগে, জানো তো, ফুটতে, ভাতটা হতে। তো ভাতটা হয়ে, আর এই যে দেখো উনুন শালটা কী অবস্থা, বর্ষাকালে উনুন শালটা কীরকম অবস্থা হয়ে থাকে। আর এই যে এই বাদাম পাতা দিয়ে রান্না হয় প্রতিদিনের দিন। তো যাই হোক, আর বৃষ্টি হলে কিন্তু উনুন শালে রান্না করা যায় না। এখন বিকেল 4:30, তো রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম একটু। ঘুম থেকে উঠে বাবানকে মুখ হাত ধুইয়ে বললাম পড়তে যাবি, আজকে ফার্স্ট পড়তে যাচ্ছে। তো অনেকদিন তো এখন টিউশনে দেওয়া হয়নি, তো আজকে দেওয়া হয়েছে, ও আজ থেকেই যাবে, কারণ এর মাস থেকে যেত, ওর পায়ের ওই রকম অবস্থা হয়েছিল বলে, তার জন্যই ওকে পড়তে পাঠানো হয়নি, কারণ যেতে পারছিল না। তো আর এই আজকে ফার্স্ট ডে, তো পড়তে যাচ্ছে। দেখো ওকে পড়তে যাওয়ার আগে কিন্তু আমার বাড়ির সব কাজ সারা হয়ে গেছে, উঠোনারে ঝাঁটফাট দিয়ে দিয়েছি। তো বাবানকে পড়তে দিয়ে এসে দেখো এখানে আমার জারে সব লেবু মাখা খাচ্ছে, তো আমাকে বললো তাড়াতাড়ি আসো, ওকে দিয়ে আমরা লেবু মাখা খাবো। তো ওকে দিয়ে এসে আমরা 3 জায়ে মিলে, দেখো সরি একজন যা নেই, একজন কাকিমা আছে, আর আমরা 2টো যা আছি, তো 3 জনে মিলে লেবু মাখা খেতে বসেছি। আর ওরা বলছে মুখটা কিন্তু আমার দেখাবে না, আমি বলছি ঠিক আছে তোমাদের মুখ তো দেখাবোই না। তো যাই হোক, ওই জন্যই ছাপ দেওয়া রেখেছি। দেখো আমাদের আসলে কি বলো তো, গ্রামে কেউ মানে ক্যামেরার সামনে আসতে চায় না, আর তোমরা দেখেছো তো আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আমি কাউকে ক্যামেরার সামনে নিয়েও আসি না। তো জানো তো বন্ধুরা, এই কদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর সংসার করতে গেলে তো অনেক সমস্যার সম্মুখীন হতেই হবে, আর দুঃখ কষ্ট নিয়েই তো সংসার মেয়েদের, তাই না, সব কিছুটা মানিয়ে নিতে হয়। আর দুঃখ কষ্টের সময় সবাইকে একটু শক্ত হয়ে থাকতে হয়, যেন সেই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে পারি, ভেঙে গেলে হয় না, সেই সময়টা একটু শক্ত হয়ে থাকতে হয়। কিন্তু ওই মানে কষ্ট দুঃখে আমি মানে কি বলবো, এই কটা দিন আমার খুব সমস্যার মধ্যে গেছি,
আসি বলে কোনো ভিডিও দেওয়া হয়নি আর কোনো ভিডিও বানানো হয়নি, জানো তো বন্ধুরা। তো আজকে একটু হলেও সেই সমস্যাটা গেছে। তো যাওয়ার পর 3 জনে মিলে লেবু খাচ্ছি, একটু হাসি ঠাট্টা কথাবার্তা এইসব হচ্ছে আর কি, মনটা একটু ভালো লাগছে। তো মন খারাপ করে তো সবসময় বসে থাকলে হয় না, যতই খারাপ পরিস্থিতি হোক সেটাকে মানিয়ে নিতে হয়। তো আমি সেইটাকে মানানোর চেষ্টা করছি। আর যাই হোক, আর আজকেই ভিডিওটা অনেক দিন পর মানে বানাচ্ছি। তো এই ভিডিওটা তো পরের দিন যাবে, আজকে রবিবার, সোমবারের দিন ভিডিওটা যাবে। লেবুগুলো জানো তো বন্ধুরা খুব মিষ্টি, কিন্তু এটা আমার ননদের বাড়ি থেকে আসছে লেবুটা। আর এই লেবুটা একা বসে একজন কিন্তু খেয়ে নিতে পারবে। আর আমরা দুটো লেবু মাখা করে খেয়েছি সবাই মিলে। তো যাই হোক বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা তোমার দাদাভাই মাংস নিয়ে আসছিল। ওবেলাই আমার রান্না হয়ে যাওয়ার পর আমি বললাম যে মাংসটা বানাতে হবে না, এটা ফ্রিজের মধ্যে রেখে দাও, সন্ধ্যাবেলা কষা করে তোমরা খেয়ে নিও এখন। বলতে দেখো তোমার দাদাভাই মাংস করে, আর বাড়িতে তো আমি মাংস রান্না করি না, আমি যেহেতু মাংস খাই না। আর এমনিতেও আমি রান্না প্রথম থেকেই করিনি, বাবা আর তোমার দাদাভাই আরই করে, আর মাও কম করে, কিন্তু আমি তো একদমই মাংস করি না। তো যাই হোক, দেখো এরা এখানে মাংস করছে। তো মাংসে আলু দিচ্ছে কতগুলো, দেখো বললাম যে মাংসে আলু দিও না, তো বললো যে একটা মাংস না আলু দিলে ভালো লাগে। তো আমি বললাম যে তোমরা খাবে, যা ইচ্ছা করো। তো ঠাম্মিকে ডেকে ফেলে, চল ঠাম্মিকে ডেকে নিয়ে তো ওরা মাংস রান্না করে সবাই মিলে খেলো, বাবা, মা, বাবা, তোমার দাদাভাই। আর আমি দেখো শেষে ভাত খেতে বসেছি। ওবেলার মাছের ঝাল বানিয়েছিলাম, সেই মাছের ঝালটা আর পুঁই শাকের ডান্নাটা দিয়ে ভাত খেতে বসেছি। তো চলো আমি ভাতটা খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।